আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে এই শীতে উষ্ণ স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পিঠা বানানোর ঝামেলার জন্য অনেক সময় পিঠা বানাতে ইচ্ছে করে না, অথবা ঘরে চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে পিঠা তৈরি করতে পারি না। আজকে আপনাদের জন্য এমন একটি পিঠা রেসিপি নিয়ে এসেছি যেটা তৈরি করতে লাগবে না কোনো চালের গুঁড়া, সুজি অথবা নারকেল। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা কি দিয়ে তৈরি করেছেন। এটা খেতে এতটাই সুস্বাদু যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে একটি বাটিতে আমি ৩ চামচ পরিমাণ পোলা চাল পরিষ্কার করে ধুয়ে এটাকে ২০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। এর জন্য এখানে আমি একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। এখন এই চালটাকে এই ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন এটাকে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন এটা পেস্ট করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি পাশে রেখে দিচ্ছি। আমি এখন পুর তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি পাত্রে ৫০০ গ্রাম পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে আমি অর্ধেক করে নেব। দুধটা বলক আসার পর মিডিয়াম লোতে অনবরত এটাকে জাল করে শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্লেন্ড করা পোলার চাল দিয়ে দিচ্ছি। এখন এটাকে সাথে সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে দলা পেকে না যায়। এখন এই পর্যায়ে আমি ৩ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ৪ টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর ১ মিনিটের মতো এটাকে মিশিয়ে জাল করে নেব। ১ মিনিটের মতো মিশিয়ে এটাকে জাল করে নিলেই দেখতে পারবেন অনেকটা ঘন হয়ে আসবে। আমি এখানে পোলার চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন, কিন্তু পোলার চাল ব্যবহার করলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। বেশ অনেকটা সময় মিশিয়ে জাল করার পর অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটা এখন অনেকটাই পাতলা দেখা যাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে এটা অনেকটা ঘন হয়ে আসবে। এখন এটাকে একটি পাশে আমি রেখে দিচ্ছি। ওই একই পাত্রে আমি এখানে ২৫০ গ্রাম বা ১ কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ৩টা সাদা এলাচ একটু মুখটা ভেঙে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই দুধের মালাইটা আমি বেশি ঘন করব না, এটা পাতলাই রাখবো। এটাকে ১ থেকে ২ মিনিট জাল করলেই হবে। ২ মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিপূর্ণভাবে ঠান্ডা করে নেব। পিঠা তৈরির মূল উপকরণ এখানে আমার লাগছে পাউরুটি। আমি এখানে কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটির পাশের অংশগুলোকে আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন সবগুলো অংশ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে ১ পিস পাউরুটি আমি নিয়ে একটি বেলনার সাহায্যে এটাকে বেলে এভাবে ছড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এখন এর মধ্যে আমি সেই আগে থেকে তৈরি করে রাখা পুরটা মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। তারপর এভাবে কোনাকুনি ভাবে এভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর এগুলোকে চারপাশ থেকে এভাবে চাপ দিয়ে দিয়ে আটকে দিচ্ছি, যাতে করে খুলে না আসে। এখন এটাকে আমি পুলির শেপ দিয়ে দেব। এজন্য এখানে আমি একটি কাপকেকের মোল্ড নিয়েছি। এটা দিয়ে এখন এটাকে কেটে নেব। আপনারা চাইলে স্টিলের বাটিও এখানে ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুলি শেপ দেওয়া হয়ে গেল। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একটি বানিয়ে দেখাই। বাসায় যদি আপনাদের পাউরুটি থাকে তাহলে আপনারা অনায়াসে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। একইভাবে আরো একটি বানানো হয়ে গেল। সবগুলো একইভাবে আমি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এদিকে সেই দুধের মালাইটাও পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই পিঠার উপরে দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। এটাকে অবশ্যই সব পিঠার উপরে সুন্দরভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। এটা এতটাই নরম ও সফট হয় যে মুখে দিলে একেবারে মেল্ট হয়ে যায়। এর উপরে এখন আমি একটু বাদাম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। পিঠা খেতে ইচ্ছা করলেও তৈরির ঝামেলার জন্য পিঠা তৈরি করা হয় না, কিন্তু এই পিঠাটি অল্প সময়ে ঝটপট খুব সহজে বানিয়ে আপনারা খেতে পারেন। আমি বরাবরই আপনাদের মাঝে সহজ রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।